মৃত্যু এমন এক মুহূর্ত যার কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বয়স অথবা নির্দিষ্ট কোনো দিনক্ষণ কিছুই নেই। যে কোনো মুহূর্তেই হঠাৎ করে মৃত্যু উপস্থিত হতে পারে। আর মারা যাওয়াটাই আসলে স্বাভাবিক, আর বেঁচে থাকাটাই কিছুটা অস্বাভাবিক। তারপরও আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে থাকি, আবার আল্লাহর ইচ্ছায় আমরা মারা যাই। সো জীবন এতটাই ক্ষণস্থায়ী যে কোনো একটা মুহূর্তেরও ভরসা নেই। আসলে এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করলাম যখন আর কি ভূমিকম্প হলো শুক্রবারের দিন। যাক, আল্লাহর রহমতে ভালো আছি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের সকালটা আসলে অনেক সুন্দর, কারণ আমাদের হোটেল রুম থেকে এই যে সি ভিউ যে রুমটা পেয়েছি, এখান থেকে আমরা সি ভিউ দেখতে পাচ্ছি। খুব ভোরবেলা যাওয়া সম্ভব হয়নি সি বিচে, এই কারণে রুম থেকেই আর কি দেখতে হয়েছে। যেহেতু আমার বাবু একটু লেট করে ঘুমায়, তাই আমাদের সকালে একটু দেরিতে উঠতে হয়। এটা ভোরবেলার একটা দৃশ্য, খুব ভালো লাগলো। এই যে আমাদের হোটেলটা মেন রোডের এই পাশে, রোডের সাথে একদম, আর ওই পাশেই হচ্ছে সমুদ্র। পানিটা খুব কাছে চলে এসেছে। আমরা সকালবেলা নাস্তা করার জন্য বেশি দূরে কোথাও যাইনি, ঠিক আমাদের হোটেলের পরেই আছে মেজবান যেই হোটেল, এই মেজবান রেস্টুরেন্ট আর কি। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে ডাল ছিল 40 টাকা আর ভাজি ছিল 30 টাকা, পরোটা 20 টাকা করে ছিল, আর এই রুটিটা ছিল 30 টাকা করে দাম, বিশাল সাইজের রুটি। আর খাওয়া দাওয়া শেষে অবভিয়াসলি এক কাপ চা না খেলে তো যান্ত্রিক ত্রুটি হয়ে যাবে, এই জন্য এক কাপ চাটা ছিল 60 টাকা এবং অনেক মজা ছিল চাটা খেয়ে দিনটাকে শুরু করলাম বলতে গেলে। এখন আমরা গেছি হচ্ছে যেই সুগন্ধা পয়েন্টের রোডের পাশেই যেই দোকানগুলো আছে, বার্মিজ মার্কেট আর কি, এইখানে জুতা কিনলাম, বাবুর একটু খেলনা কিনলাম, সবার জন্য জুতা কিনলাম। এখন আমরা এই রোড ধরে যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল হচ্ছে সিলভার বে হোটেল, এই যে রূপসী বাংলা রেস্টুরেন্টের ঠিক পাশেই। আর এই রূপসী বাংলায় আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, এমনটাই ইচ্ছা আছে। এখন হোটেলে যাই, আর হচ্ছে আমরা দুইজনই নাস্তা করেছি, আর আম্মু আর বাবু ওই দুজনের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি, কারণ তারা এখনও ঘুম থেকে উঠতে পারেনি। আর বাবুকে সকালবেলা খাওয়াতে হয়, আমি ঘুমিয়েছিলাম, আম্মুই খাইয়েছে, এই জন্য আম্মুরও ঘুমের দরকার আর বাবুরও ঘুমের দরকার, তাই ওনাদের রেখে আমরা নাস্তা করে নাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলের লবিটা অনেক সুন্দর এবং বড় এবং ফুল এসি। যেই পরিমাণে গরম ছিল, রোদ যখন উঠে অনেক গরম, তখন এটার মধ্যে ঢুকলে মনে হয় যে খুবই শান্তিদায়ক কিছু। আর এই যে লিফটের 7 তলায় ছিল আমাদের হোটেল রুম আর কি, তো আমরা সেখানেই যাচ্ছি। খুব গল্প করছিলাম একা একা, অনেকদিন পর দুইজন বের হলাম। মাঝে মাঝে একা বের হতে ভালোই লাগে, খারাপ লাগে না। খুব শর্ট টাইমের জন্য তো ভালোই লেগেছে। একটু কেনাকাটাও করলাম, সবার জন্য জুতা টুতা কিনলাম আর কি। আমার বাবুর আর আম্মুর জুতা কিনেছি, আপনাদের ভাইয়া জুতা কিনবে না, তার নাকি জুতা আছে। যাক, এখন রুমে চলে আসলাম। আর রুমে থাকাকালীন সমুদ্রটাকে মিস করছি না, কারণ কি এই যে সব কিছু খুলে দিয়েছি এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল সব কিছুই। আর ওরা নাস্তা করছিল, এই ফাঁকে আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়ে নাস্তা করা শেষ হলেই আসলে বিচে চলে যাব। আর এই যে বিচে চলে এসেছি আমরা। রোদ পড়তেছে, এদিকে হইলে দেখা যাবে। এবার দৌড়, আমি তো দৌড়াইতে পারবো না। বেশি ভিতরে নিও না, পানি আসতেছে। এই অত বেশি ভিতরে নিও না, আমি যেতে পারবো না।
একটু এই সাইড, তোমরা ওই সাইডে থাকো, আমি এই সাইডে থাকি, না হলে উঠতেছে না ভালো। আর যাবে না, এই ও ভয় পেলে নিও না বেশি দূর। আসলে আমার মেয়ের থেকে মনে হয় আমিই বেশি ভয় পাই, কারণ ও প্রথমে ভয় পেলেও পরে অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম অনেক ভিতরে চলে গেছে। আর ওর বাবা ওকে কোলের মধ্যে রাখছিল, যখন ঢেউ আসছিল তুলে ফেলছিল, আবার ঢেউ যখন সরে যাচ্ছিল ওকে নামিয়ে দিচ্ছিল, কিন্তু আমার সাহস হয়নি এত ভিতরে যে ভিডিও করা। আমি আমার হাঁটু পর্যন্ত পানি হলেই আমার কাছে মনে হচ্ছিল যে শেষ, আমি আর ভিতরে যেতে পারবো না। আবার আরেকটাও কারণ লাগছিল, গা ভিজে গেলে আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ আমি তো আর জামা এখানে চেঞ্জ করতে যেতে হইলেও হোটেল পর্যন্তই, মানে হোটেলের অর্ধেক চলে গেলাম, এরকম অবস্থা। সো দুই মিলে আমার বেশি নিচে যেতে ভালো লাগছিল না, আবার ভয়ও লাগছিল। এই কারণে আমি ওদের ভিডিও করতে পারিনি, কিন্তু এমনিতে দেখছিলাম যে অনেকখানি ভেতর দিকে নিয়ে গিয়েছে, যেখানে অনেক বড় বড় ঢেউ আসছিল। তো ওর বাবা তো লম্বা মানুষ, যদি বড় ঢেউ আসে ওকে উপরে তুলে ফেলে, আবার ঢেউ চলে গেলে আবার নিচে নামিয়ে দেয়। এইভাবে দুইজন বেশ ভালোই এনজয় করেছে। আর বাবু মোটেও ভয় পায়নি, একদমই না। আমিই ভয় পাচ্ছিলাম যে ও ভয় পাবে বা কিছু, এরকম কিছু ভাবছিলাম। আর সবাই অনেক এনজয় করতেছিল, আমারও দেখে ভাল লাগছিল। মানে এই রকম লাগছিল ওইখানে যে সবাই আমরা ফ্যামিলি মেম্বার, এক একজন যে এক এক জায়গা থেকে এসেছি বা কিছু, কেউ কারোর সাথে এমনিতেই কথা বলতেছি, এমনিতেই হাসতেছি, এমনিতেই বালি বলতেছি যে অনেক বালি পানিতে, এই সেই, মানে যে যেমন তার সাথে ওইভাবে করেই এক একজনের সাথে কথা বলছি। আর মনে হচ্ছিল যে সবাই আমরা এক, যেটা খুবই আনন্দদায়ক একটা পরিবেশ ছিল, ফেস্টিভ্যাল আবহাওয়া আর কি। যাক, খুবই ভালো লেগেছে। পানিটা অনেক ঠান্ডা ছিল আর উপরে অনেক রোদ ছিল, মানে উপরটা গরম কিন্তু পানিতে নামার পর ঠান্ডা হয়ে যাচ্ছিলাম। অত গরম লাগছিল না। আম্মু তো নামবেই না পানিতে, পরে গরমের চোটে তারপর নেমেছে, যেই কারণে ভালোই লাগছিল। আম্মুকে নিয়ে অনেকখানি ভিতরে গিয়েছিলাম, আমার ব্যাগটা ভিজে যাচ্ছিল, ওই কারণেও আবার একটু ভয়ও পাচ্ছিলাম। বারবার বলছিলাম ব্যাগটাকে তোলো, ব্যাগের মধ্যে মোবাইল টোবাইল সব কিছু আছে, চাইলে আপনারা লকারে রাখতে পারেন, কিন্তু আমরা তো পুরো ভিজবো না, এই কারণে আর কি লকারে রাখা হয়নি। যাক, এই যে দেখেন বাবা মেয়ের অবস্থা, যাদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছিলাম তাদের ভয়ের কোনো কারণই নেই। আর যখন ঢেউ আসছিল আমার মেয়ে একেবারে ভেসে চলে যাচ্ছিল, আর একটা করে চিৎকার দিচ্ছিল আনন্দে, মোটেও ভয় পায়নি সে। এখন ওদের এই সমুদ্র বিলাস দেখছি, আমার একটু বসতে মন চেয়েছিল, কিন্তু আমি শেষ পর্যন্ত বসিনি, হেজিটেশন ফিল হচ্ছিল। যাক, ওদেরকে ভিডিও করছিলাম, ফুল টাইম ভিডিও করেছে তা না, অনেকক্ষণ থাকা হয়েছে পানিতে, প্রায় 3-4 ঘন্টা। এই আবহাওয়া কেমন রৌদ্রোজ্জ্বল ছিল, এরপরে আবার বৃষ্টি নেমেছে, অন্ধকার হয়ে বৃষ্টি চলে এসেছে, মোটামুটি এতক্ষণ ছিলাম আমরা। বাবা মেয়ে খুব আনন্দ করছে, ভালোই লাগছিল দেখতে। আম্মু ব্যাগ নিয়ে পাশেই দাঁড়িয়ে আছে, ব্যাগ ভিজতে দেওয়া যাবে না, আর আমি ভিডিও করছিলাম। আর সাথে সাথে এনজয় করছিলাম, পানিটা যখন ঢেউটা আসে খুবই ভালো লাগে। আর ওদের অবস্থা দেখে তো আরও ভালো লাগে, ওরা কেমন করে খেলতেছিল, মানে যখন ঢেউ আসে আমার মেয়ে ভেসে চলে যায়, আর এইটা নিয়েই ও অনেক এনজয় করছিল। ওর বাবা ধরে রাখে, কখনো কখনো ছেড়ে দেয়, কিছু দূর ভেসে যেতে দেয়, এইরকম খুবই মজা করছিল। এখন পানিটা অনেকটা দূরে চলে গেছে, ওরা কিন্তু একই জায়গায় আছে, ওরা নড়েনি, কিন্তু পানি চলে গেছে দূরে। এখন তারা প্রাসাদ বানাচ্ছে, অট্টালিকা আর কি, এটাকে বলা যায় ক্র্যাব, কাঁকড়ার অট্টালিকা বলা যেতে পারে, কাঁকড়ারাই তো এইভাবে বানায় দেখি।
দুইজনই বানাচ্ছে। আর এখানে মনে হচ্ছে যে মেয়ের চেয়ে বাবা বেশি এক্সাইটেড, মানে বাচ্চারা তো খেলাধুলা করবে, সেই সাথে বড় মানুষও বাচ্চা হয়ে গেছে এখানে এসে। ভালো লাগছে, ফুল টাইম দেখেই ভালো লাগছে। ওরা আসলে কি বানাতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমার কাছে লাগতেছে কি ক্র্যাবদের প্রাসাদ হবে, কাঁকড়াদের প্রাসাদ, এমন কিছুই কি বানাতে চাচ্ছে কি না। যে আরেকটা বাবু এসে ও হচ্ছে বোতলে বালি ভরতেছে। আর এই যে এই বয়গুলো আপনারা ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে একটু সাগরের গভীর দিকে যে এটা দিয়ে ভাসতে পারবেন। এই যে দেখেন আমাকে বলতেছে আমি কেন ভিডিও করতেছি সব কিছু, কিন্তু অবস্থা দেখেন ছোট জনের চেয়ে বড় জন বেশি এনজয় করতেছে। এত ভিডিও কেন করছি, করবো না কেন আমি, আমারও তো একটা স্মৃতি হয়ে থাকলো না। এই যে কি একটা খুঁজে পেয়েছে, প্রাসাদের চূড়ায় লাগিয়ে দিল। এই যে ক্র্যাব হাউস বা ক্র্যাব প্যালেস। আর একে কি বলবো, আপনারাই বলেন যা বলার। যাকে এই যে এখন আবহাওয়া পুরোই চেঞ্জ হয়ে গেল, অনেক অন্ধকার হয়ে আসছে। আর আমি আর কি ডাকতে যাচ্ছিলাম যে এখন আর গোসল করার দরকার নেই, চলে আসো, শেষে বৃষ্টি নেমে গিয়েছে। হোটেল থেকে রেডি হয়ে নামতে নামতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর ওই সময়ই আমরা আর কি খেতে গিয়েছি। তো বলেছিলাম যে আজকে রূপসী বাংলা রেস্টুরেন্টে খাবো, আর এখানেই এসেছি। এখানে খাবার গতবারেরও আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, এইবারও ভালো। একটু শুধু প্রবলেম ছিল, এটা পরে বলছি। বাদ বাকি সব কিছুই ভালো ছিল। আমরা হচ্ছে এখানে অর্ডার করেছি ভর্তার একটা প্ল্যাটার, যেটা ছিল 240 টাকা। এখানে 7-8 পদের আর কি ভর্তা ভাজি ছিল, ভর্তাই সব ভাজি ছিল 2-1টা এরকম। আর লইটা ফ্রাই নিয়েছি 240 টাকা এক প্লেট আর কি। লইটা ফ্রাইটা খুবই মজা, খুবই উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক সফট ছিল। আর আমি ভর্তা ভাত দিয়ে একটা প্ল্যাটারের মতো সাজিয়ে নিয়েছি। সবগুলো ভর্তাই আমি ট্রাই করেছি, ভর্তা ভাজি সবই মজা ছিল। এর ভিতরে ভেন্ডি ভাজিটা আমার একটু কম মজা লেগেছে, আমি ভেন্ডি অত পছন্দও করি না, পছন্দ করে খাই না আর কি। আর হচ্ছে লাল একটা মাছের ভর্তা ছিল, ওইটাও আমার কাছে ভালো লাগেনি। এই দুইটা ছাড়া বাদ বাকি সব কয়টা ভর্তা আমার কাছে মজা লেগেছে। আর ভেজিটেবল নিয়েছিলাম, মিক্স ভেজিটেবল, ওইটাও অনেক মজা ছিল। তো আমি সবগুলো আস্তে আস্তে ট্রাই করছি, তবে এইগুলোর সবগুলোর ভিতরে সবচেয়ে মজা হচ্ছে লইটা ফ্রাইটা। এই যে একটা রূপচাঁদা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে 620 টাকা দাম। বাট লইটা ফ্রাইটা আমার কাছে বাসি মনে হয়েছে, সরি লইটা ফ্রাই না, রূপচাঁদাটা বাসি মনে হয়েছে আমার কাছে। আমি যখন অর্ডার করেছি ওরা বলেছিল যে শেষ বানিয়ে দিচ্ছি, তখনই বুঝে নেওয়া উচিত ছিল যে ক্যান্সেল করে দেওয়াই ভালো। কিন্তু যতক্ষণে বুঝতে পেরেছি ক্যান্সেল করব, ততক্ষণে ওরা মাছটা নিয়ে এসেছে। মাছটা অনেক বড় ছিল, হিউজ, এমনি কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার কাছে বাসি মনে হয়েছে মাছটাকে। এছাড়া ভালো এমনি সফট, রূপচাঁদা যেমন হয় তেমনই। বাসি মাছ খেতে তো আর বুঝতেই পারছেন, বাদ বাকি সবই ভালো। ওরা যে আচারটা দিয়েছে ওইটাও মজা, ওরা কিন্তু একটা আচার দেয় কমপ্লিমেন্টারি, খুব মজা ওই আচারটা। আর এই ডালটা ছিল অসাধারণ। আমি এখন পর্যন্ত যত জায়গায় কক্সবাজারে ডাল খেয়েছি তার মধ্যে সবচেয়ে মজা ছিল এইখানকার ডাল আর লইটা ফ্রাইটা। মজা ছিল কেন বলছি, এখনও তো আমি পৌষিতে খাইনি, মানে এখন পর্যন্ত যেটা খেয়েছি, এখন পর্যন্ত বলার কি আছে, এটাই আমার ফার্স্ট খাওয়া, বাট আমার কাছে অনেক মজা লেগেছে। বাবা মেয়ে খাচ্ছে এখনও। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। পুরাই রাত্র হয়ে গেছে, মানে মাত্রই সন্ধ্যা শেষ হয়ে রাত নামলো। এখন একটু বিচে যাব, কিছু করার নেই, গোসল করতে করতেই অনেক বেলা পার করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে যাচ্ছি সুগন্ধা বিচে যাচ্ছি।
এই যে পথের মধ্যে এক কাপ চা খেয়ে নিলাম। চায়ের দাম ছিল 20 টাকা। কোনো চায়ের জাতি ছিল না এটা, কিন্তু খুব দরকার ছিল। আর রূপসী বাংলায় চাটা পাওয়া যায়নি, এই জন্য আমরা নিচে নেমে চা খেলাম। হয়তো ওখানে চা পাওয়া গেলে ভালো হতো। এইসব জায়গা থেকে না খাওয়াই ভালো কোনো কিছুই। গত দিনেরও এক্সপিরিয়েন্স ভালো ছিল না, আজকের চাটাও বেশি ভালো না। যাক, এখন এই বিচের পাশেই রাইড আছে বাচ্চাদের জন্য। এখানে বাবা মেয়ে দুজন যে রাইড শেয়ার করছে, ঘোরাঘুরি করছে আর কি। আর আমরা হচ্ছে স্লিপার নিয়ে বসেছিলাম, দেখছিলাম। খুবই অন্ধকার, একটু রাত করে গেলে অনেক অন্ধকার হয়ে যায় বিচ। গতকালকে আরও বেশি অন্ধকার ছিল, আজকে তাও একটু আলো আছে, কারণ সন্ধ্যার পরপরই তো, এই জন্য। কিন্তু রাত্র 9টা-10টার পর যেই পাওয়ার লাইটগুলো থাকে এগুলো অফ করে দেয়, এই কারণে আর কি অনেক বেশি অন্ধকার অন্ধকার লাগে। ভিডিওতেও তেমন কিছু আসে না, আর পানিটা যতক্ষণ দূরে থাকে ততক্ষণ কিছু বোঝাও যায় না।